প্রশ্ন ১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে এ যে সবচেয়ে বেশি সম্পদশালী, বি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, সি যে সারাদিন একা ইবাদত করে। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তর বি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ইসলাম কেবল নিজের মুক্তির কথা বলে না, বরং অন্যের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুঁজতে শেখায়। কারো বিপদে এগিয়ে আসা, ক্ষুধার্তকে অন্ন দেওয়া বা কাউকে ভালো পরামর্শ দেওয়া সবই ইবাদতের শামিল। প্রশ্ন ২। পবিত্র কাবা শরীফ যখন প্রথম নির্মাণ করা হয় তখন কোন প্রাণীটি হজরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে কাবার নকশা বা সীমানা চিহ্নিত করে দিয়েছিল? ক কবুতর, খ হরিণ, গ সাপ বা ড্রাগন আকৃতির এক প্রাণী। আপনি যদি সত্যিই ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ হরিণ। কাবা শরীফ নির্মাণের ইতিহাস অনেক প্রাচীন। ফেরেশতাদের পর হজরত আদম আলাইহিসসালাম যখন এটি পুনর্নির্মাণ করেন তখন আল্লাহ জান্নাত থেকে একটি হরিণ পাঠিয়েছিলেন সীমানা নির্ধারণের জন্য। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ভিত্তির ওপরই পুনরায় কাবা নির্মাণ করেন। প্রশ্ন ৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোথায় প্রবেশ করবে না? এ জান্নাতে, বি মসজিদে, সি নিজ গৃহে। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তর এ জান্নাতে। অনেক সময় ছোটখাটো ঝগড়া বা অভিমানে আমরা আপনজনদের সাথে কথা বলা বন্ধ করে দিই। কিন্তু মনে রাখবেন, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা জরুরি। তাই দিনদার হতে হলে আগে নিজের পরিবারের ও আত্মীয়দের সাথে সদাচরণ করুন। আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।